হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আবারও আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরেকটা হোমমেড বিস্কিট। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি জিরো সুগারের আটা বিস্কিট। একদমই ইজি রেসিপি, বানাতেও খুব সহজ। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই দেখো, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। যেই কাপে জল নিয়েছি সেই কাপের মাপেরই দিয়ে দিলাম 1 কাপ গুড়। এখানে আমি অর্গানিক পাউডার জ্যাগারি ইউজ করেছি। গুড়টাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো। গুড়টাকে জাস্ট একবার ফুটিয়ে নেবো। গুড় দেখো এখানে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। টোটাল এই প্রসেসটা করতে আমার সময় লেগেছে 3.5 মিনিট। এবার গুড়টাকে ভালো করে ঠান্ডা করে নেবো। এখানে দেখো একটা বড় বাটি নিয়ে নিয়েছি। যে কাপের মাপের জল নিয়েছিলাম সেই কাপের মাপেরই নিয়ে নিয়েছি 3 কাপ আটা। এখানে আমি অর্গানিক আটা ইউজ করেছি। দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। যে কাপের মাপের জল ইউজ করেছিলাম সেই কাপের মাপেরই কিন্তু 1/2 কাপ সুজি আছে। সুজিটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম বেসন। 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা। 1 টিস্পুন দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেবো হাতের সাহায্যে বা স্পুনের সাহায্যে। সবকিছু দেখো ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ অলিভ অয়েল। সাথে সাথেই দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। তোমরা চাইলে পুরো অলিভ অয়েল বা পুরো ঘি ইউজ করতে পারো। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেবো। সবকিছু দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন দেখো আটাটা এইভাবে ডেলা পাকিয়ে যাবে তখন বুঝবে যে ঘি বা অয়েল যাই ইউজ করো না কেন সেটা একদম পারফেক্টলি পরিমাপে দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে যে গুড়টা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। গুড় কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়া চাই। একসাথে পুরো গুড়টা দেবো না, কম কম করে দিয়ে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে কম কম করে অ্যাড করে দেবো 3 টেবিল স্পুন হালকা গরম দুধ। ডোটা যাতে ভালো করে মাখা হয়ে যায়। দুধের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ বুঝে নিয়ে নিও। যতক্ষণ না আটা ভালো করে মাখা হচ্ছে ততক্ষণ কিন্তু দুধ কম বেশি ইউজ করতে পারো, কিন্তু দুধটা যেন অবশ্যই হালকা গরম হয়। আটা দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। হাতে সামান্য ঘি বুলিয়ে আটার ওপর থেকে এইভাবে দেখো বুলিয়ে নেবো। তারপর এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা রেস্ট করার জন্য। 1/2 ঘন্টা পর ঢাকনাটা খুললাম। আটার ডো দেখো পুরোপুরি সেট হয়ে গেছে। এদিকে দেখো একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম। এই থালার মধ্যেই বিস্কুটগুলো বানাবো যাতে বিস্কুটটা নিচে লেগে না যায়। এবার এই আটার ডো থেকে ছোট ছোট করে দেখো লেচি কেটে এইভাবে দেখো বিস্কুটগুলো রেডি করে নেবো। অতিরিক্ত বড় করে বিস্কুটগুলো তৈরি করব না, কারণ বেকিং এর পর কিন্তু বিস্কুটগুলো নিজে থেকে অনেকটা ফুলে যাবে। হাতে অবশ্যই আমি সামান্য ঘি লাগিয়ে নেবো যাতে বিস্কুটটা বানাতে সুবিধা হয়। এইভাবে আমি বেশ কয়েকটা বিস্কুট তৈরি করে নেবো। তোমরা কিন্তু বিভিন্ন শেপের বিস্কুট বানাতে পারো। কয়েকটা বিস্কুট দেখো গড়ে নিলাম। এবার ওপর থেকে অ্যাড করে দেবো কাজুর টুকরো এইভাবে। এতে বিস্কুটটা দেখতে তো ভালো লাগবেই, আর বেকিং এর পর কাজুর সাথে বিস্কুটটা খেতেও দারুণ লাগবে। বিস্কুটটা আমি গ্যাসেই বানাবো। তার জন্য দেখো একটা জায়গার মধ্যে আমি সামান্য বালি নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এইভাবে এটাকে 15 মিনিট আমি হিট করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই হিটটা করেছিলাম। এবার আস্তে আস্তে বিস্কুটের প্লেটটা খুব সাবধানে দিতে হবে, কারণ প্রচণ্ড গরম হয়ে আছে জায়গাটা। এবার এই পাত্রের ঢাকনাটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো, করে এটাকে 25 মিনিট বেক করে নেবো। 20 মিনিটের মাথায় পাত্রের ঢাকনাটা খুললাম। এবার ওপর থেকে দিয়ে দেবো ব্রাশে করে দুধ। এতে কি হবে, বিস্কুটের ওপরটা খুব সুন্দর লাল হয়ে যাবে। দুধ দেখো সবগুলোতে ব্রাশ করে নিয়েছি বিস্কুটের ওপরে। এবার পাত্রের ঢাকনাটা আবারও চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো, রেখে আরও 5 মিনিট বেক করে নেবো।
টোটাল 25 মিনিট বেকিং এর পর পাত্রের ঢাকনাটা খুললাম। বিস্কুট দেখো একদম সুন্দর করে ফুলে উঠেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আস্তে আস্তে খুব সাবধানে প্লেটটা তুলে নেবো। বাকি বিস্কুটগুলো সেম প্রসেসে তৈরি করে নেবো। যে বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ঠান্ডা করার জন্য অবশ্যই একটা টাওয়েল চাপা দিয়ে রাখতে হবে। সবকটা বিস্কুট বেক করে ঠান্ডা করে নিয়েছি। আর দেখো কয়েকটা বিস্কুট আমি কন্টেনারে নিয়ে নিয়েছি। চায়ের সাথে বাড়িতে বানানো এরকম ফ্রেশ বিস্কুট হলে মনটা কিন্তু দারুণ লাগে। বিস্কুটগুলো কিন্তু দারুণ ক্রাঞ্চি হয়েছে। চলো একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাই। এই বিস্কুট বানানোর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, মেজারমেন্ট যদি ঠিক হয় বিস্কুটটা কিন্তু ঠিক এইভাবেই পারফেক্ট হবে। দেখলে ভেতরটা কি দারুণ বেকড হয়েছে। তাহলে কি মাইক্রোওয়েভ ছাড়া গ্যাসেই তো এত ভালো বিস্কুট বানানো যায়? যদি আমার এই ইজি ওয়েতে বানানো জিরো সুগার আটা বিস্কুটের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে আটা বিস্কিট বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের বিস্কুটগুলো কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।